আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। নাহমেদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। শাবান মাসের ১৫ তারিখ রাতকে আমরা শবে বরাত বলি, জানি। এটি একটি মহামান্বিত রাত যেখানে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন। শবে বরাতের কিছু ফজিলত আছে বা আমরা যেগুলো জানি বা পড়ে থাকি, তার মধ্যে একটি হাদিসও আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াত্তালি'উ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। যে আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাত মানে ১৫ তারিখের যে রাত শাবানের, সেই রাত্রে আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন, তবে মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া। তো আমরা জানি যে এই রাতটিকে সামনে রেখে আমরা একটি মহান কাজ করতে পারি। সেটা হচ্ছে যারা আমাদেরকে কষ্ট দিয়েছেন বা আমরা যাদের থেকে কষ্ট পেয়েছি, তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখা, ক্ষমা করে দেওয়া এবং একই সাথে আমাদের মাধ্যমে যদি আ কেউ কষ্ট পেয়ে থাকেন বলে আমরা মনে করি, তার থেকেও সেই সেম আকারেও আমরা ক্ষমা আশা করব এবং যদি পারি একটু ফোন দিয়ে সুইট স্মাইল এবং একটু ভালোবাসার সাথে একটু বলব যে, "ভাই আমাকেও ক্ষমা করে দিয়েন।" তো আসলে হানাফি অনুযায়ী এটার বিধান যেটা আমরা জানি সেটা হচ্ছে যে, আ যা করণীয় এই রাতে, সাধারণত এই রাতে ইবাদত করা মুস্তাহাব এবং নফল ইবাদত করার জন্য সবচাইতে ভালো সময় হচ্ছে আজকের এই রাত। আর একই সাথে তাওবা ইস্তেগফার, কোরআন তিলাওয়াত করা, নফল নামাজ ও দোয়া করা উত্তম। কবর জিয়ারত করা জায়েজ। তবে এটাকে ফরজ বা কোনো স্পেশাল আমল মনে করা এটা আসলেই সঠিক নয়। যা পরিহারযোগ্য, আমরা যা পরিহার করতে পারি সেটি হচ্ছে কোনো নির্দিষ্ট জামাত বা নামাজের বিধান আমরা না বানাই। তবে দলবদ্ধভাবে কোনো বিশেষ নামাজ পড়া বা এটা করা এভয়েড করা যেতে পারে। হ্যাঁ, তবে যদি কোনো বড় ব্যক্তি বা কোনো, আমার মনে হয় কোনো আল্লাহওয়ালার মাজলিস হয়, জিকির হয় বা এরকম হয়, সেখানে সম্মিলিত জিকিরে শরিক হওয়া বা এই দোয়ায় শরিক হওয়া হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে, আ এই যে আমরা এটাকে একটি বড় বিষয় বানিয়ে ফেলি যে না, শবে বরাতের দিন হালুয়া রুটি হতে হবে বা আপনার একটা স্পেশাল নাইট হতে হবে। এবং সামটাইম আমরা পুরান ঢাকা বা এসব জায়গাতে দেখি যে মানুষজন লিটারেলি জামা কাপড় পরে মসজিদে যাচ্ছে, তেমনিভাবে তারা তাদের এনজয়েবল মোমেন্ট গুলোকে তারা মানে উপভোগ করছেন হালুয়া রুটির মাধ্যমে। এগুলো এভয়েড করব। কারণ হচ্ছে আমরা এমন কোনো জিনিসকে আ এইভাবে প্রেজেন্ট করব না, যেটা মানুষ আমাদেরকে নিয়ে একটি ব্যাড এক্সাম্পল তৈরি করতে পারে যে অমুক রিলিজিয়ন বা অমুক ধর্মের সাথে এদের মিল আছে। বা এমন হালকাভাবেও জিনিসগুলো নিব না যে আমরা এই পুরা ফজিলতময় জিনিসটাকেই মিস করে যাচ্ছি। আর একই সাথে আমরা যে সঠিক আমলগুলো করতে পারি, যেমন আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো বিষয় আমার সামনে এসেছে। আমি চাচ্ছি আপনাদেরকে শেয়ার করতে, যেন আমরা সকলে আজকের এই ফজিলতপূর্ণ রাতকে আমরা পরিপূর্ণ ব্যবহারের মাধ্যমে আমাদের আগামী সুন্দর ভবিষ্যৎ আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে পারি। তাওবা ইস্তেগফার করুন, কোরআন তেলাওয়াত করুন, বেশি, বেশি কোরআন তেলাওয়াত করুন, বেশি, বেশি নফল নামাজ পড়ুন, পরিবার উম্মতের জন্য দোয়া করুন। স্পেশালি আমাদের বাংলাদেশ মাত্র স্বাধীনতার একটি সময় আমরা পার করেছি। আমাদের বাংলাদেশকে আমরা সুন্দর একটি বাংলাদেশ হিসেবে মন প্রাণ সবকিছু উজাড় করে আল্লাহর কাছে চেয়ে নিব যে আল্লাহ যেন আমাদেরকে একটি ভালো আ এবং সুন্দর সরকার এবং ভালো একটি সুন্দর দেশ আমাদেরকে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, সেটা যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বরকরার রাখেন একটি সুন্দর ইসলামিক দেশ হিসেবে। আর এছাড়াও আমরা বাবা-মার খেদমতটা আজকে একটু এক্সট্রা বেশি করতে পারি। আমাদের ফ্যামিলির খোঁজখবর একটু এক্সট্রা বেশি রাখতে পারি। আর এছাড়াও আমরা বেশি, বেশি একটা জিনিস খেয়াল করব, বিদআত এবং কুসংস্কার থেকে যতটুকু নিজেকে পরিহার করে দূরে রাখা যায় ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে শবে বরাতের ফজিলত বুঝে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহু খাইর। ওয়া আলাইকুম আসসালাম। التعليم، التزكية، الخدمة. المركز الإسلامي للأعمال الخيرية